নমস্কার বন্ধুরা, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। দেখেছেন দাদা, আমাদের পশ্চিমবঙ্গে আবারও বালুকাণ্ড। বালু তো নদীতে থাকার কথা, কিন্তু এখন মনে হচ্ছে নেতাদের বাড়িতেই নদী বইছে। এত বালু গেল কোথায়? আহা, নদী শুকিয়ে মরছে আর পকেট ফুলে যাচ্ছে কারো কারো। ইডি গিয়ে রেড মারলো একসাথে 27টা জায়গায়। ওরে বাবা, এত বালু নাকি পাচার হয়েছে যে গোটা দুবাই বানানো যেত। কিন্তু আমাদের গরিব নদীগুলোতে এখন মাছের বদলে পাথর আর কাদা পাওয়া যায়। লোকজন বলে গ্রামের রাস্তা ভাঙছে, চাষের জমি বসে যাচ্ছে, কিন্তু যারা বালুর গাড়ি চালাচ্ছে তাদের পকেটে শুধু টাকার পাহাড়। মানে একেবারে বালু লুট থেকে টাকা লুট। এই বালুর কারবারে কারা জড়িত? আরে দাদা, এ তো সবার ওপেন সিক্রেট। একদিকে নেতা বলছে অবৈধ বালু উত্তোলন বন্ধ করব, আর একদিকে রাতের বেলা তাদেরই লোকজন বালুর ট্রাক গুনছে। এ যেন দিনে সাধু রাতে ডাকাত। বিজেপি বলে তৃণমূল করছে, তৃণমূল বলে বিজেপি করছে। শেষমেশ দেখা যাচ্ছে দুপক্ষই করছে। শুধু ক্যামেরার সামনে এলে একে অপরকে দোষ দেয়। আহারে, রাজনীতি না হলে এমন নাটক কোথায় দেখবি? গ্রামবাসীরা বলছে আমাদের নদী শেষ হয়ে যাচ্ছে, অথচ নদী রক্ষার কথা যারা বলে তারা গঙ্গা জল খেয়ে শপথ করে, তারপর বালুর ট্রাকের চালান তারাই নেয়। মানে কথায় গঙ্গা, কাজে বালুর সাপ্লাই। আমাদের গ্রামের লোকেরা বলে এখন নতুন প্রবাদ বানিয়েছে, জলে কুমির, ডাঙায় বালুর মাফিয়া। কারোর কিছু বলার উপায় নেই। পুলিশের সামনে ট্রাক চলে যায়, পুলিশ শুধু চোখ মারে, যেন বলে চলো দাদা, আমরাও খুশি তোমরাও খুশি। তাই বন্ধুরা, বালু এখন সোনার দামে বিকোচ্ছে। নেতাদের ঘরে বালুর পাহাড় জমছে, নদীতে কেবল শুকনো বালিশের কভার। আমার এক বন্ধু বলে, ভাই কবে জানি আমরা নদীর বদলে ডেজার্ট সাফারি চালু করব, তখন দেখবি পশ্চিমবঙ্গে নতুন ট্যুরিজম, বালুরিয়া ভ্রমণ। কিন্তু শেষ কথা, যদি বালু উত্তোলন বন্ধ না হয় তাহলে আমাদের সবাইকে একদিন নদী দেখতে মিউজিয়ামের টিকিট কেটে যেতে হবে। কল্পনা করো, এই যে সামনে দেখছেন, এক সময় এটাকে বলা হতো নদী। তাহলে বালু মাফিয়ার জন্য সবাই হাততালি দাও, কারণ এরা আমাদের নদী খেয়েও তৃপ্তি পাচ্ছে না, এখন ভোটের বালুও খুঁড়ে ফেলছে। তাহলে কারুর কিছু বলার থাকলে বিষয়ে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আর দেখা হবে পরে এরকমই কোনো গরম খবরে। ততক্ষণের জন্য আমি বানর বাবু বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।